আমি তোমার পায়ে ধরি, তুমি তুমি এমন কাজ করো না। তুমি ওকে বিয়ে করো, আমি সতীনের সংসার করব, কিন্তু তারপরেও আমাকে বের করে দিও না। আর কিসের সতীনের সংসার করবি? তুই রাস্তা রাস্তায় ভিক্ষা কর, নাহলে দেহ ব্যবসা কর, তারপরে বাসা থেকে বেরো। ভাইয়া যাবেন? ম্যাডাম, আজকে শরীরটা খুব খারাপ, আজকে যেতে পারবো না। ভাইয়া প্লিজ একটু চলেন, আমার খুব আর্জেন্ট একটা কাজ আছে। আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তারপর ম্যাডাম যাবো, টাকা বাড়াই দেন। ঠিক আছে। বলো তুই বাড়া। দুলাল, আমার লাগতেছে, দুলাল আমাকে ছাড়ো। ওর তো লাগার জন্য তো ধরছি। শোন, তুই যদি বাসা থেকে না বেরোস, আমার গার্লফ্রেন্ড বলছে তোর বউ যদি বের না হয় তোর আমি বিয়ে করবো না, আমি সম্পর্ক রাখবো না। তোর বের করে ওরে আমি ঘরে ঢুকাবো। তুই বেরা। না না, হ্যাঁ এমন কিছু করো না। তুমি তুমি তো আমাকে বিয়ে করছো, আমি তোমার বউ, তুমি কেন আবার বিয়ে করবে? আরে কিসের বউ, ভালো লাগতেছে না। তোর মতো মেয়ের জন্য আমি সর্বনাশ হয়ে গেছে আমার। ওর আমি পাইতেছি না, তুই বেরো। আমি তোমার পায়ে ধরি, তুমি তুমি এমন কাজ করো না। তুমি ওকে বিয়ে করো, আমি সতীনের সংসার করব, কিন্তু তারপরেও আমাকে বের করে দিও না। আর কিসের সতীনের সংসার করবি? তুই রাস্তা রাস্তায় ভিক্ষা কর, নাহলে দেহ ব্যবসা কর, তারপরে বাসা থেকে বেরো। তোর যদি বের না করি, আমারে ও বিয়ে করবে না। তোর জন্য সব কিছু আমার নষ্ট হয়ে যেতেছে। দুলাল, তুমি তুমি এখন রিক্সা চালাও? কি বলবো আর মনে, সবই আমার পাপের শাস্তি। আসলে তোমাকে বের করে দেওয়ার পরে আমি রিমিকে বিয়ে করি। বিয়ে করার পর কয়েক মাস ভালোই সংসার করলাম। এরপর ব্যবসা লস খেতে থাকলো, আর ব্যবসা লস খেতে থাকার পর ওর সাথে আমার সম্পর্ক খারাপ হতে থাকলো। একটা সময় আমার ব্যবসাটা পুরোটা ধ্বংস হয়ে যায় লস খেতে খেতে। ব্যবসা ধ্বংস হওয়ার পর রিমিও চলে গেল। ও শুধু আমাকে টাকার জন্য ভালোবাসছিল। ও আসলে একটা লম্পট, বেঈমান। এখন আমাকে বাধ্য হয়ে এই অটো চালায় খেতে হয়। এখন আমার এমন অবস্থা, আমি অসুস্থ, আমার অটোটা চালাতে পারতেছি না, আমার ওষুধ কেনার টাকা নাই। এই জন্য আমি গাড়িটা মুছতেছি, আর তুমি আসলা। মনে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাকে যেভাবে বের করে দিছি, এটা অমানুষের মতো কাজ করছি। মনি, একটা কথা আমি বুঝতেছি না, তোমাকে বের করে দেওয়ার পর তোমার অবস্থা খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু তোমার এই উন্নতি বুঝলাম না। আমার একটা স্বপ্ন ছিল, আমি আমার পড়াশোনা শেষ করব, ভালো একটা জব করব। কিন্তু তুমি আমাকে কি বলতে, যার মা বাবা নেই, যে অনাথ, তার নাকি স্বপ্ন দেখা উচিত না। আমাকে অসহায় অবস্থায় বাসা থেকে বের করে দিয়েছিল। জানো তো, ওই টাইমটাতে আমি অনেক কষ্ট করেছি। আমি একটা রেস্টুরেন্টে জব নিয়েছিলাম, পাশাপাশি আমি আমার পড়াশোনাও করতাম। বাংলাদেশ ব্যাংকে আমি অনেক কষ্ট করে জব পেয়েছি। এখন বাংলাদেশ ব্যাংকের প্রথম সারির কর্মকর্তা আমি। মনে আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে অভিশাপ দিও না। আমরা অনেক কষ্ট করে এই অটো চালাই। আমি তোমার মতো এত খারাপ মানুষ না। একটা মানুষ অসুস্থ জানা সত্ত্বেও তারা রিক্সা করে যাব, সমস্যা নেই। আমি অন্য একটা রিক্সা ডেকে নিচ্ছি, অন্য রিক্সা চলে যাচ্ছি। এনো, এখানে কিছু টাকা আছে, আর এটা আমার কার্ড। আবার যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে ফোন করবে। রাখো।